আমার সৌভাগ্য, আমার মনে হয় না বাংলাদেশে আর কোন এলাকা আছে যে এলাকার ফুটবল খেলা এমপি, আমার মনে হয় না বাংলাদেশে আর কোন এলাকা আছে যে এলাকার ফুটবল খেলা এমপি নিজেই গোল করে তোলে তাই আর কোন এলাকা আছে বলে আমার মনে হয়। সোনারঘাটের ছেলে যারা আছো এই কথা এমপি যদি ৪৪ বছর বয়সে দল জিতাইতে পারে, তোমরা সোনারঘাটের বুড়াইতে এলাকাটারে জিতাই নিতার তাই না বাংলাদেশের মধ্যে? বিশ্বাস নাই তোমরা, কারণ গত বছর গুলাতে তোমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য কিছু করা হয় নাই। আজকে খেলা হইতেছে না, আগামী 10 তারিখ থেকে ওই বলে ঘোরা প্রায় অনেকগুলা ডিস্ট্রিক্টের খেলায় প্লেয়ার আইব, বিদেশি প্লেয়ার আইব। আমরা হয়তো 2 জন প্লেয়ার এরাও করবো। আর যদি আমি না ওইখানে এমপি তাইলে এরা হইল না সারা বছরে একটা খেলা হইল না। বঙ্গমাতা একটা উত্তর খেলা হয় না, এটার মধ্যে 85 রান নেতা টাকা নেই কেন উত্তর খেলা? এখানে বইয়া বক্তব্য দেওয়া হইল না যে এখন বৃষ্টি জোর, এবার না আগামীবার আমরা খেলাধুলা দিব। আর উত্তর বলেন আচ্ছা ঠিক আছে উল্লাময় মনে চলে খেল খেলা খেল তুলা খালি হইল পুর গেলাও আর এরা নেতা বানাই দিলাও। বুঝলাম যে মজা মারে ফজা ভাই আমরা গেলে মজা মারে ফজা ভাই আমরা গেলে এখন এলাকা আমরা এলাকা মজা মারতাম আর বইটা পাইব ফজা ভাই বলতে। দেখছো না আমি এমপি হওয়াতে সব রেমকে তোরের উপরে চেয়ারম্যান যারা আছেন এরাও হাম করতেছে কথা উপজেলা চেয়ারম্যান যাই নইছো তাই না মোটামুটি 5 সপ্তাহ নামাজ আর নামাজের বাইরে খালি দৌড়। যারা চেয়ারম্যান আছে এরা আগে চেম্বার দিয়া আগে তো এরা সময় দিতে লাগে মন্ত্রীর ভিজি দিয়া উনকা তো খেয়ার কোন এমপি ভিজিটা সময় দেওয়ার লাগেনি। আমার সাথে হতলা চেয়ারম্যানে দেখছো আমার মতো ভাই তোমার খেলা তুমি খেলতায় তুমি ডিফেন্স আমি স্ট্রাইকার, তোমার সাথে আমার তো প্রেম কিতা তুমি ভালো খেলতাম আমি ভালো খেলতাম এই তোমার কাছে জিতাইতাম না আমি স্ট্রাইকার আর ওই যে ডিফেন্স আমার মানুষ দুয়েলা যদি একখানা প্রেম ভালোবাসা করি দল জিতবো গোল করতো কিলায় ওই যখন আমরা আলাদা হলে বিভিন্ন হাঙ্গা খারাপ হইতেছে। আপনি আগামী 3 তারিখ স্কুল খুলবো, আরো 28,000 আম গাছের চারা আইতেছে। কত হাজার? এমনি তো আম ধরে নিচ্ছে না, অনেকে আমার হইতেছে আম ধরে নিছে ফোন দিছে নি 28,000 গাছের চারা যদি লাগে কিতা দাম দেখাই ভাই তার কারণে ওই আল্লাহ এরপরে আইতেছে আরো আইতেছে 5 লাখ টাকার ফুটবল আইতেছে 6 লাখ টাকা। আমি তো দেখি জনে ফুটবল ভাইলা এরপরে যত বরাদ্দ আইতেছে আমি সংসদের মধ্যে দাঁড়াইয়া কইছি মাননীয় স্পিকার আমার যত বরাদ্দ আছে এই বরাদ্দর অধিকার আমার জনগণের জানার অধিকার আছে। আমি এটা লুকাবো না কোনোদিন, আমি লুকাইতে পারি না। আমি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে আর এরা কিছু লোক আছে এমন একটা বাপ যে বরাদ্দ দিলে মনে হয় এমপির বাপের নাম ওই জায়গা এর বাপের নামে হয়নি কি জায়গা আমার বাপের নামে নি না তোমরা কোন আগে এই 10 বছরে একবার তো বলছো না আমার চেয়ে হইল যাও ওই চেয়ার গাবিরা একটা টাকা রাখা হয় না রে ভাই।
এবার দেখতো কিভাবে হাম হইতাছে, খালি খেয়াল দেখতো, সব গান খোলা রাখো। তোমার ভাগ্য অন্য খেমত লাগিত না, প্রত্যেক দিন হইলে যে আমার মেরে নিব। কারণ যদি মাইরা হইলাই, মাইরা হই যদি লাইতে সুনাঘাট বাজক করে আমার ঘরে চলতো কেমনে? নেতা রেডি হইতেছে নে, নেতা রেডি, আমি কইয়া দিতেছি জায়গায় জায়গায় বালা মানুষ আনতেছে। এবার যে আপনারা উপজেলা চেয়ারম্যান বানাইছেন, আমি অত্যন্ত খুশি। হয়তো আমার দলের নাও নেই, তারপরে আপনারা কথা রাখছেন, বলছেন যে যারে ভালো মনে হয় ভালো মানুষ তারে আমরা বানাইব। আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন, এই প্রথম চা বাগানের একটা মেয়ের আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন প্রায় ৭৬,০০০ ভোট বেশি দিয়া। না মানুষের কেউ বলছে যে না চা বাগানের ভোট দিতাম না, শোনা গেল মানুষ প্রমাণ করছে। যোগ্যতা থাকলে, ভালো মানুষ থাকলে যে কোনো কারণে আমরা নেতা বানাইতে পারবো। আগে বাপ দিতে আছে, সৈয়দ সারানে তো অঞ্জিত না, চৌধুরী সারানে তো অঞ্জিত না, এটা না উনকার জেলাইন্দা খান্না অতি পাইলে নেতা হইবা। যদিও ৩০২ নেতা বানাই দিছ তোমরা, আমি কথা বাড়াইতাম না। এখানে আমার চাকরি ভাই, মালিক ভাই,